আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আমরা শুনবো দীপার জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। হ্যাঁ দীপা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেশের বাড়ি তো রংপুর লালমনিরহাট না? জি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার শুনি। আমার বাবা নাই, মা আছে আর ছোট একটা ভাই আছে। আচ্ছা যাক, তোমার আম্মু কি করে? আমার মা বাসা বাড়িতে কাজ করে। আচ্ছা, আর তুমি বর্তমান কি করতেছো? আমি বর্তমান টেনিসে কাজ শিখতেছি। বর্তমান টেরেসে কাজ শিখছো না? এখনো শেখা শেষ হয়নি? আচ্ছা, তুমি লেখাপড়া করছো কতটুকু? এসএসসি পরীক্ষা দিতে পারিনি। তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি না? আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে মূলত কি জন্য আসছো? ভালো একটা মানুষ পেলে বিয়ে করবো তার জন্য আসছি। আচ্ছা যাই হোক, তুমি বলছো ভালো একটা মানুষ পেলে বিয়ের সাথে বসবে না? আচ্ছা যাই হোক, কোনো প্রবাসী বাজু তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? হ্যাঁ যাবো না কেন? বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। অবশ্যই যেতে দিবে, কারণ সেই তো আমার বিয়ের পর হাজবেন্ড হবে, তাই না? তার তো অধিকার হয়ে যাবে। তুমি তো মুসলমান না? জি। আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয়। আচ্ছা, দীপা নামটা কে রাখছে? মনে হয় হিন্দুদের নাম এরকম। রাখছে, আমার দাদু রাখছিল। ও আচ্ছা, হাউস করে রাখছে, তাই না? এখানে তো কিছু বলার নাই। তো যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। আজকাল তো শুধু স্বামী গেছে যে আমি স্বামীকে নিয়ে বাসা বাড়িতে আমি আরামায়েশে আমি জীবন কাটাবো, আমি আমার শ্বশুর শাশুড়ির দরকার নাই, এরকম তো বলে। তুমি আবার শ্বশুর শাশুড়ি চাচ্ছ মানে? জীবনে বাইসা থাকলে সবারই প্রয়োজন, শ্বশুর শাশুড়ি ননদ জামাই সবারই। আবার এমনটা তো হবে না যে বিয়ে করে শ্বশুর শাশুড়ির কাছে রেখে গেল, তুমি আবার তাদেরকে অত্যাচার করবে, সেরকম জুলুম করবে, এরকম করবে কিনা আবার? ওরকম কখনো আশা করি না, বা আমার মা ওরকম শিক্ষা আমাদেরকে দেয়ও নাই, বা ওরকম হবেও না আশা করি আমাদের ধারেও। আচ্ছা যাই হোক, তোমার যেমন এখন খুবই অভাব বা দরিদ্র ঘরের মেয়ে তুমি, না হলে ভালো জায়গায় বিয়ে হইতো। এখন ভালো একটা ফ্যামিলিতে তোমার বিয়ে হলো, তোমার কপাল খুলে গেল। তোমার কি কোনো বিয়ের পরে কোনো আশা আছে স্বামীকে নিয়ে কোথাও বেড়াতে যাবে, কোথাও ভ্রমণে যাবা? সেই যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে। তাই? যাক, ব্যক্তিগত কোনো আশা নাই না? তুমি রান্না বান্না তো করতে পারো? পারি মোটামুটি। একটা ফ্যামিলি তো কন্ট্রোল করতে পারবে, মানে পাক শাক আদার্স সবকিছু কাজ করতে পারবে? হ্যাঁ পারি। আচ্ছা যাই হোক, কোনো ভাইয়ের যদি ওয়াইফ থাকে, তার অসুখ আছে, তার ওয়াইফের যে কোনো প্রবলেম আছে, তার বিয়ে করার অনুমতি আছে। তুমি কি ওয়াইফ থাকতে কি তুমি বিয়ে বসবে? অনুমতি থাকবে বিয়ে বসবো, সমস্যা নেই। ও, বুঝতে পারছি। যাক, তোমার বয়স যেন কত বলছিলে? 24। 24? কত বছর ছেলে চাও তুমি, মানে তোমার সাথে মেচোট হবে এরকম মনে হয়? আল্লাহ পাক যেরকম মিলাই রাখছে ওরকমই তো ভাগ্যে থাকবে, তাই না? সে যদি হোক 80 বছর, বা হোক আমার থেকে সিনিয়র হোক বা জুনিয়র হোক, যদি ভাগ্যে থাকে তার সাথেই তো হবে, তাই না? তুমি বলতে চাচ্ছ যে বয়সটা কোনো মেটার না, তার মনটা হলো আসল, এটা তো বলতে চাচ্ছ? যে বয়স দেখি হবে, যদি আমার বয়সী হয়, মেয়েটা যদি ছেলেটা যদি খারাপ হয়, তাহলে তো সমস্যা, ঝামেলা। ওর সাথে একটু বয়স বেশি হলে, তার ব্যবহার ভালো হলে, ওটাই আমার কাছে অনেক, এটা তো বলতে চাচ্ছ? তো যাই হোক, তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলে কারোর সাথে পরকীয়া লিপ্ত হবে নাকি? ওরকম কখনো আশা করি না, বা হবেও না ইনশাল্লাহ। মানে অনেকে আছে, অনেক ভাই 10-12 বছর 15 বছর ধরে বাইরে থাকে, তার ওই টাকা পয়সা মেরে নিয়ে চলে যায়, এরকম কোনো কষ্ট দিবা কিনা? কখনো না। আচ্ছা, কারণ আমি তো একটা মেয়ে, তাই না? মান সম্মানই তো আমাদের কাছে সব থেকে বড় কিছু। আমরা কিন্তু গরিব বিদায় এখানে আসছি, টাকা পয়সা থাকলে এখানে আসতাম না। এরকম সামর্থ্য নাই যে টাকা দিয়ে ডাইকা রাখবো ওগুলা। আমরা ভাবি আমাদের মান সম্মানটাই সবকিছু। যাই হোক, ভিডিও পাবলিক হচ্ছে, আর লং করতে চাই না। অনেকে দেশ প্রবাস থেকে মানুষ দেখছে তোমার ভিডিও, তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। ভাই, আমার কোনো পার্সোনাল ফোন নাই, আমি আগেও বলছি এখনো বলতেছি। আমার বাবা নাই, আমার মা বাসা বাড়িতে কাজ করে, ওটা দিয়ে আমার ভাইয়া লেখাপড়া করায় আমার মা। আবার আমি বড় হয়েছে, আমারও তো খরচ আছে অবশ্যই। সেটা তো জানি। তো যাই হোক, শুনতে পারলেন, স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।